হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার এই কেটে কুটে যাচ্ছে। আর আজ কিসের ফুল ছাড়াচ্ছি? আজ হলো মাম্মামের বার্থডে। হ্যাঁ, যে মাম্মাম সবসময় আমার সাথে থাকে, মাম্মামের আজকে বার্থডে। এই জন্য মাম্মামের সব খাবার দাবার গুছিয়ে দেওয়ার জন্য এই ফুলগুলো ছাড়ানো হচ্ছে। তারপরে স্নান টান করে ওকে আশীর্বাদ করা হবে। আর দেখো, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, কেউ কেউ করছো, মানে খুব কম লোক কমেন্টস করছো, আর আমার বড় ভিডিওগুলো কেউ দেখছো না। প্লিজ আমার বড় ব্লগগুলো দেখো তোমরা, নাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না। বারবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার বড় ব্লগগুলো দেখো। আমার শর্ট ভিডিও অনেক ভাইরাল হলেও কিন্তু বড় ভিডিওগুলো হচ্ছে না। তোমাদের যদি ভালো না লেগে থাকে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো যে দিদি বলো, বোন বলো, নাম ধরে বলো যে তোমার এটা ভালো হচ্ছে না, বা এটাতে আরও গ্রোথ করতে হবে, বা এটাতে এটা চেঞ্জ আনতে হবে, বা আমরা এরকম ধরনের তোমার থেকে ভিডিও দেখতে চাই। যাই হোক, তোমরা বা অন্য কোনো কন্টেন্ট বানাও, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের কথা রাখার চেষ্টা করব। কিন্তু প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার বড় ভিডিওগুলো প্লিজ দেখো, না হলে আমার বড় ভিডিওতে একদমই ভিউয়ার্স কম হচ্ছে। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে যারা যারা আছো, যারা যারা আমার সাবস্ক্রাইবার, তারা নিশ্চয়ই নোটিস করো যে আমার বড় ভিডিওগুলোতে ভিউয়ার্স কতটা আসে। কিছু কিছু ভিডিওতে ভিউয়ার্স আসছে বেশি, কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতেই ভিউয়ার্সটা খুব কম আসছে। এই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা বড় ভিডিওগুলো দেখো। আর তোমাদের পছন্দ না হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারো। আমি অবশ্যই সেটার উপর কাজ করার চেষ্টা করব। আর এই দেখো, স্নান টান করা হয়ে গেছে মাম্মামকে আমি সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমি পরেছিলাম হলো একটা রিল বানানোর জন্য, শর্ট ভিডিও বানানোর জন্য। এই কারণে আমিও একটু রেডি ফেডি হয়ে নিয়েছিলাম। আর এ দেখো, মামাম কোথাও গেলে, বিয়েবাড়ি গিয়ে যাক হোক, যেখানেই যাক আমার কাছেই রেডি হতে আসে। ও আমি নাকি সাজিয়ে দিলে ওর খুব পছন্দ হয়। আর আমিও, বাড়ির ম্যাক্সিমাম মানুষই আমার কাছে সাজতে আসে, কাকি শাশুড়িরা সবাই। আগে ননদরাও আসতো, কিন্তু এখন আসে না। তারা এখন বড় হয়ে গেছে। তারা এখন, আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি 12টা বছর হয়ে গেছে, তখন ননদরা অনেক ছোট ছোট ছিল, তাদের আমি সাজিয়ে দিতাম। কোনো অকেশন আসলেই সবাই আমার ঘরে ভর্তি হয়ে যেত, যে বৌদি আমাকে সাজিয়ে দাও, না আমাকে আগে সাজিয়ে দাও, আমাকে এটা করিয়ে দাও, ওটা করিয়ে দাও। সবাই আমার ঘরে ভর্তি হয়ে থাকতো, কিন্তু এখন আসে না। তারা এখন বড় হয়ে গেছে। আর একজন মেকআপও শিখেছে, সে নিজেই এখন সবাই সব জায়গায় মেকআপ করাতে যায়। এই কারণে আমার কাছে আসার প্রয়োজন হয় না। কিন্তু কাকি শাশুড়ি এখনও আমার কাছে আসে সাজতে, আমার সাজানো তাদের পছন্দ হয়। আমি এতে আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার সাজানো মানুষের পছন্দ হয়। হ্যাঁ, বিরক্ত কিছু কিছু সময় তো অবশ্যই লাগে, যখন একই সাথে নেমন্তন্ন থাকে, লাস্টে সবাইকে সাজিয়ে আমি আর সাজানোর সময় পাই না। সেই সময়টা আমার হয়ে ওঠে, তখন আমি কোনো রকম পাগলের মতো কোনো রকম শাড়ি পরলাম, যাই হোক করে পাগলের মতো করে চলে যেতে হয়। সেই সময় একটু হলেও বিরক্ত লাগে, যে কিন্তু আমার একদিকে যতটা বিরক্ত লাগে তার থেকে বেশি ভালো লাগে যে তারা আমার সাজানোটা এতটাই ভালো লাগে, আমার ওপর ডিপেন্ড করে আছে যে আমি সাজাবো, সুন্দর করে সাজিয়ে দেবো, এটা আমার ওপর বিশ্বাস তাদের। এটাই আমার খুব খুব প্রচণ্ড পরিমাণে আমাকে, মানে যেটুকু খারাপ লাগে তার থেকে বেশি ভালো লাগে। এই কারণেই সেই খারাপটা খারাপই মনে হয় না। আর মামামের দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়ে দেওয়া হচ্ছে। আর মামাম যে ড্রেসটা পরে আছে সেটা আমি দিয়েছি, এই কারণে মামামকে আর আমি আশীর্বাদে টাকা দিইনি। আর আমার কাছে খুচরো সেরকম কিছু ছিলও না, সত্যি কথা বলতে আমার হাতটা বেশি মানে ফাঁকাই ছিল। এই কারণে মামামকে আমি টাকা পয়সা এরকম দিই না, আর দিতে পারিনি। আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে একদম আসতে চায় না, এই জন্য ওর আশীর্বাদের ফটোটাও দেখায়নি। আমি 5 টাকা দিয়ে আশীর্বাদ করেছি। মাম্মাম হেসে উঠেছে যে মামামকে আমি 5 টাকা দিয়ে আশীর্বাদ করেছি। বললাম, মামাম তুই এটা চিপস দিয়ে খেয়ে নিস। ওর বিকালে প্রত্যেক দিন খাবার জন্য টাকা লাগে, জানো তো, প্রত্যেক দিন ওর বিকালে 5-10 টাকা করে, 20 টাকা করে লাগে, যে আমি বিকালবেলায় কিছু দোকানে গিয়ে কিছু খাবার খাবো। ও খুব পছন্দ করে যে লেস খাবো একটু, ও বেশি কিছু চায় না, ও অল্প একটু কিছু দিলেই সন্তুষ্ট। যেরকম অনেক বাচ্চারা এটা দাবি করে, না আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, কিন্তু মাম্মামের সম্পর্ক আছে, বার্থডে ওর সম্পর্কে একটু না বললে হয় না। ওর সেই সব দাবি কিচ্ছু নেই। ওকে যদি আমি একটুখানি একটা ছোটো কিছু দিই, তাতে ও অনেকটা হ্যাপি হয়ে যায়।
আমার ছেলে আগে যেহেতু ও হয়েছে, ওকে কোলে পিঠে মানুষ করে, এই কারণে ওকে আমি অনেকটাই ভালোবাসি, আমার নিজের মেয়েইও। আর আজকে ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করবো না। আমার যে প্রশ্নগুলো তোমাদের করলাম, প্লিজ অ্যান্সারে আশায় থাকবো আমি, কমেন্টসে অবশ্যই জানিও। আর আজকে মামার বার্থডে যেহেতু একটু আনন্দ মজা করি, আর ভিডিওটা কন্টিনিউ করব না। আর আমি মানে এই ভয়েসগুলো পুরো রিয়েল ভয়েসগুলো তুলেছিলাম, কিন্তু গানের জন্য সে ভয়েসগুলো কাটতে হয়েছে। চলো টাটা, গুড নাইট।